হ্যালো ভিউয়ার্স, নরবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্ন ধরনের একটি নাস্তা নিয়ে এসেছি। এখানে আমি চিকেনের বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা আর নিয়েছি আদা রসুন। এই নাস্তাটা বানাতে আমার লাগবে ম্যায়োনেজ, টমেটো সস, বিস্কিট, পাউরুটি আর ডিম। তাহলে আপনারা দেখুন কিভাবে এই নাস্তাটা বানানো হয়। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিব আর মাংসগুলোকেও দিয়ে দেব। দিয়ে এগুলিকে সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। এটাকে আমি 10 মিনিটের মতো মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। শুধু মাংসগুলো ওঠাবো। এখানে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই মাংসগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো টমেটো সস। এটাকে দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার। তারপর এটাকে আমি রেখে বাকি কাজগুলো করব। এখানে আমি দুটো পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিম দুটোকে আমি ফেটে নিয়েছি করে। তারপর বিস্কুটগুলোকে আমি বেট করে নিয়েছি, ব্লেন্ড করে। পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম। চারিদিকে একটু ডিমের ইটা দিয়ে দিতে হবে। বাটিটা বড় হয়ে গেছে আমার। সাইডে যেটা আছে এটা কেটে দিতে হবে। চাপ দিয়ে, হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে এটাকে।
আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি দেখাচ্ছি। চারিদিকে ডিমের ইটা দিয়ে দিতে হবে। আমার কাছে ছোট বাটি নেই, তাই একটু কেটে নিতে হচ্ছে। এখন আমি ডিমের উপর এটাকে চুবিয়ে এভাবে আপনারা আবারও ডিমের উপর আরেকটু চুবিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে আপনাকে এটা ভাজতে হবে। আমি করে দিয়ে দিচ্ছি। খুবই মজাদার টেস্টি একটি নাস্তা। আপনারা পাউরুটি দিয়ে চিকেন দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। একটু লাল লাল করে ভাজতে হবে। এই কাজটা আমার হয়নি, একটু হবে। হয়ে গেছে আমার পাউরুটি দিয়ে চিকেন বেড। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটাকে আমি নামিয়ে নেব, গরম গরম সস দিয়ে খাবো। আপনারাও বানিয়ে খাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। চুলাটা আমি এখন বন্ধ করে দিব।